আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাহু আল্লাযী আরসালা আর-রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকা নুশুর। সূর্যের তাপে আমি পানিকে বাষ্পর নেই, ধোয়ার মতো বাষ্পর নেই আমি আসমানে উঠাই নেই। এই বাষ্পকে আমি রব্বুল আলামিন হুকুম করি, ও বাষ্প মানিকগঞ্জে যে ঘুনা পড়ার আকাশের দিকে তোমরা জমা হয়ে যাও। এই বাষ্পগুলো মানিকগঞ্জে এসে ঘুনা পড়ার আকাশের দিকে জমা হয়ে যায়। রব্বুল আলামিন আদেশ করে, ও বাষ্প এই জমাকৃত ধোঁয়াগুলো পানি মেঘমালায় পরিণত হয়ে যাও। সমস্ত ধোঁয়াগুলো মেঘমালায় পরিণত হয়ে যায়। রব্বুল আলামিনের ফেরেশতা মিকাঈলকে হুকুম করে, মিকাঈল এখন দায়িত্ব তোমার দৃষ্টির জন্য। চিন্তা করে দেখুন ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা গ্লাসের মতো পানি যদি ঢেলতে থাকি আর আসমান থেকে যদি পানি গ্লাসের ঢেলার মতো বা মগের থেকে পানি ঢেলার মতো এই যদি পড়তে থাকে, মাটিগুলো থাকবে না, ঘর বাড়ি যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য রব্বুল আলামিন হুকুম করে, ও বৃষ্টি এখন তুমি বিন্দু বিন্দু হয়ে জমিনের উপরে বর্ষণ করো। সুবহানাল্লাহ। এই বৃষ্টি হওয়ার পর আমাদের উপকার কি হয়? আমি যদি আমার মন থেকে বলি, ব্যক্তিগত হয়ে বলি, তাইলে আপনারা বিশ্বাস করবেন না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেমনি একজন গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার জন্য 8 মাস 9 মাস যখন হয়ে যায় পেটে সন্তান, এই মহিলা বারবার ডক্টরের কাছে দিয়ে চেকআপ করে কয়দিন পর্যন্ত সময় আছে, কয়দিন পর সন্তান দুনিয়ায় আসবে। এমনকি শারীরিক মানসিকভাবে সেই মহিলা সন্তান প্রসব করার জন্য প্রস্তুত নিয়ে নেয়। নিকটবর্তী ডাক্তার যারা আছে তাদের কাছে পরামর্শ নেয়, বারবার ডাক্তারকে বলে রাখে যখন আমি অসুস্থ হয়ে যাবো আমার কাছে আসতে হবে। এমনকি ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র আগের থেকে মা বোনেরা সতর্ক করে রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেমনি একজন গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার জন্য 2 মাস 3 মাস আগের থেকে যেমনি প্রস্তুত নিয়ে নেয়, আর যদি কোনো মহিলা প্রথম সন্তান প্রসব করে সে তো শুরু থেকে প্রস্তুত নিয়ে নেয়। আল্লাহ বলল আমার এই রহমতের দৃষ্টি দেওয়ার পরে যেমনি একজন গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার জন্য প্রস্তুত নিয়ে নেয়, আমি রব্বুল আলামিনের এই রহমতের দৃষ্টি পাওয়ার পরে ফেটে চৌচির হয়ে যাওয়া মাটিগুলো ফসল দেওয়ার জন্য তেমনি প্রস্তুত নিয়ে নেয়।